আজকের এই দিনটাতে আমি আমার জীবনের সবথেকে বড় একটা সিদ্ধান্ত নিয়েছিলাম। কি ছিল সেই সিদ্ধান্ত আর আজকে সারাদিন কি কি করলাম, এখানে কেন আসছি, সবকিছু নিয়ে থাকছে আজকের এই ভিডিওটা। চলেন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছেন। নতুন আরেকটা নিউ ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। ভিডিওটা কে কোথা থেকে দেখছেন সবাই একটু কমেন্টে জানাবেন, ভালো লাগবে আমার। বাসা থেকে বেরিয়ে প্রথমে চলে আসছি কেক টাউনে। এখান থেকে আমরা একটা কেক নিব আর যাবতীয় আরো টুকটাক কিছু নিতে হবে, সেটা নিয়ে আমরা সরাসরি চলে আসছি বাজারে। বাজার থেকে কাঁচা বাজার করতে হবে আর খাসির মাংস নিব, মুরগির মাংস, এগুলো নিব। তো এখান থেকে এগুলো নিয়ে সরাসরি চলে আসছি বাসায়। আর কি কি নিয়ে আসছি চলেন একটু দেখাই। এখানে আমাদের একটা কেক নিয়ে আসছিলাম। আজকে কি দিন সেটা কিন্তু আমি বলতেছি একটু পরে। আর এখানে পায়েস রান্নার জন্য ছিল দুধ, গুঁড়া দুধ, আর তুলতুলের জন্য ছিল কিছু চিপস। আর এটা ছিল আমার খুবই পছন্দের একটা লাভা। এটা কেক টাউনের বিশেষ একটা লাভা, যেটা খেতে সত্যি ভীষণ মজা, পুরোটা চকলেট দেওয়া। যাই হোক, আমার চকলেট অনেক বেশি পছন্দ। এরপরে এই যে দেখেন, রান্নার জন্য প্রিপারেশন চলতেছে। আজকে বাসায় অনেক রান্না বান্না হবে আর খাওয়া দাওয়া হবে, তাই এখানে অনেকগুলো মশলা ব্লেন্ডার করে রেখেছে রান্না করার জন্য। এখানে ছিল খাসির মাংস, যেটা আমি কেটে কুটে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। আর এইদিকে রান্না হচ্ছে। আর এই যে আলু ভেজে রেখেছে মুরগির মাংসে দেওয়ার জন্য, প্লাস খাসির মাংসে দেওয়ার জন্য। আজকে বাসায় যেহেতু অনেক রান্না বান্না হবে, রান্না অলরেডি শুরু হয়ে গিয়েছে। এখানে মুরগির মাংস রান্না হচ্ছে। আমাদের বাসায় অনেকেই অনেক ধরনের খাবার খায় না, এক একজনের এক একটা পছন্দ। বাসায় আমরা সোনালী মুরগি বা দেশি মুরগি এগুলো বেশি পছন্দ করি, কিন্তু অন্যরা ব্রয়লার পছন্দ করে, তাই এখানে ব্রয়লার মুরগি রান্না করা হচ্ছে। আর এদিকে আমার পছন্দের পায়েস, যেটা আমার ভীষণ ভীষণ পছন্দ, এটা আমার বোন রান্না করতেছিল। ওর হাতের পায়েস আমার সবসময় অনেক অনেক বেশি পছন্দ। পায়েস রান্না প্রায় শেষের দিকে, এখন ওটা নামিয়ে নিবে। আর এদিকে চুলায় বসিয়ে দিয়েছে পোলাও রান্না করা হবে, সাথে সাদা ভাতও থাকবে। এই তো এখানে পায়েসটা নামিয়ে নিয়েছে। এখন কিছু বাদাম কুচি করে রেখেছিল, সেগুলো উপর দিয়ে দিচ্ছে। বাদামটা দিলে আসলে খাবারটা খেতে আরো বেশি মজা লাগে, আমার কাছে তো বেশ লাগে। তো যাই হোক, এই পায়েস। আর পায়েস কে কি খেতে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। অনেকেই আমার মতো পায়েস খেতে পছন্দ করে, আমি জানি। এই তো পোলাও রান্না হয়ে গিয়েছে। আমি আসলে সবকিছু এত ডিটেলসে দেখাতে পারিনি আপনাদেরকে, অন্যান্য কাজ ছিল বাসায়, ফাঁকে ফাঁকে এসে আমি ভিডিও নিচ্ছিলাম। আর এখন রান্না খাসির মাংস, আর এটা রান্না করতেছে বাবা। সত্যি বলতে বাসায় এক একটা রান্না এক একজনে করতেছে। মুরগির মাংসটা রান্না করেছে মৌসুমী দিদি, আর পায়েস আর পোলাও রান্না করেছে আমার মৌ দিদি। আর এখন খাসির মাংস রান্না করতেছে বাবার হাতের খাসির মাংস বেশি মজা লাগে। যাই হোক, সে রান্না করতেছে, দেখা যাক কেমন লাগে। আজকে অনেকবার খেয়েছি, অনেক মজা হয়েছে। আজকে জানি না কেমন হবে, দেখা যাক কেমন হয়। সবাই রান্না করছে আর আমি ভিডিও করতেছি, কারণ আমি তো রান্না বান্না সেরকম একটা পারি না। বাট এরপর থেকে আমি অবশ্যই ট্রাই করব আপনাদের সাথে রান্নার ভিডিও শেয়ার করার জন্য। গ্রামের বাড়িতে থাকতে মাঝে মধ্যে রান্না বান্না করা হতো, বাট ঢাকায় এসে একেবারেই রান্না করা ভুলেই গেছি বললেই চলে। যে কোনো কিছু প্র্যাকটিস না থাকলে সেটা আসলে সেরকম ভালো হয় না। বাট আমি সবার রান্না দেখে দেখে শিখে নিচ্ছি রান্না করাটা। সমস্ত মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে মাংসটা দিয়ে দিয়েছে। এখন মাংসটা বেশ অনেকক্ষণ ধরে ঢেকে ঢেকে কষাতে হবে, যাতে মাংসটা খুব ভালোভাবে গলে যায়, মানে সফট হয়ে আসে। এই যে রান্না করতেছে, মাংসের কালারটা দেখে বেশ ভালো লাগছে, মনে হচ্ছে খেতেও বেশ মজা হবে। যাই হোক, কথা বলতে বলতে এ পর্যায়ে এখানে একটু অ্যাড করলো টমেটোর পেস্ট। আমার খাসির মাংস খুবই খুবই পছন্দ। সকল ধরনের মাংসর থেকে, মুরগির মাংস বলেন, যা কিছুই বলেন না কেন, তার মধ্যে খাসির মাংসটা বেশি পছন্দ। আমি না তেমন একটা রান্না বান্না করতে পারি না, বাট বাবাই বেশিরভাগ সময় খাসির মাংসটা বাসায় রান্না করে। যাই হোক, এবারে কাজের কথায় আসি। আমার জীবনের বড় সিদ্ধান্তটা কি ছিল, সেটা আমার বিয়ের সিদ্ধান্ত। আজকের এই বিশেষ দিনে আমি আমার জীবন সঙ্গীকে নির্ধারণ করেছিলাম, মানে বেছে নিয়েছিলাম। মানে আজকের এই দিনটা আমাদের বিবাহ বার্ষিকী, সেই জন্যই বাসায় এই আয়োজন। সবাই আমাদের জন্য আশীর্বাদ ও দোয়া করবেন, যাতে আমরা সব সময় এভাবে সবার সাথে মিলেমিশে হাসি খুশি ভাবে এই জীবনটা কাটিয়ে দিতে পারি। বিয়ের এই সিদ্ধান্তটা একটা মেয়ে মানুষের জীবনে সব থেকে বড় সিদ্ধান্ত বলে আমি মনে করি। যদি আপনি সিদ্ধান্ত ঠিক নিতে পারেন, মানে সঠিক নিতে পারেন, তাহলে পুরো জীবনটা হয়তো বা ভালো কাটবে। আর যদি ভুল নেন, তাহলে জীবনটাই পুরো
ব্যর্থতায় ভরে যাবে। যাই হোক, এই বিষয়ে আজকে আর কথা বলবো না। সবাই হচ্ছে খুব খুব বেশি ভালো থাকেন, যে যেখানেই থাকেন না কেন সব সময় ভালো থাকেন, এই প্রার্থনাই থাকবে। এই তো কথা বলতে বলতে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখানে ছিল মুরগির মাংস আর হচ্ছে খাসির মাংস। খাসির মাংসটা এই যে এরকম হয়েছে, এখন খেয়ে দেখতে হবে কেমন হয়েছে, খেতে টেস্ট কেমন হয়েছে। আর এখানে ছিল সালাদ। আজ বাসায় গেস্ট বলতে কেউই নাই, শুধুমাত্র আমার বোন এসেছে আর তুলতুল সোনা। সো যাই হোক, আজকের এই ঘরোয়া আয়োজনে এগুলোই ছিল। ভিডিওটা কেমন লেগেছে আপনাদের কাছে সবাই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।